বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটা ব্যানানা আমের গাছ। এই গাছটির প্রত্যেকটি ডালের মাথায় এবং অন্যান্য গাছের ডালের মাথায় কুড়ি এসে গেছে। কুড়ি হলো যেখান থেকে মুকুল বের হয়ে আসবে। তো আমি কুড়ি আসার পর কিভাবে পরিচর্যা করব, তো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনো করেননি, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। এবং আমার ভিডিওগুলি যদি ভালো লাগে আপনাদের, সেই জন্য আপনাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তো বন্ধুরা, আমার এই বাগানের আম গাছগুলোর মধ্যে প্রত্যেকটা ডালের মাথায় কুড়ি এসে গেছে। কুড়ি হলো যেখান থেকে মুকুল বের হয়ে আসে। তো বন্ধুরা, এই কুড়ি আসার পর আমরা কি পরিচর্যা করব যাতে করে আমাদের এই কুড়িগুলো ক্ষতিগ্রস্ত বা নষ্ট না হয়ে যায়। তো বন্ধুরা, এই কুড়ি আসার পর আমাদের এই কুড়িগুলো কালো কালো হয়ে যায়, তারপর ধীরে ধীরে কুড়িগুলো পচে যায়। তো এর কারণ হলো আমাদের এই কুড়ির মধ্যে এক ধরনের ছত্রাকজনিত রোগের আক্রমণ হয়। সেই ছত্রাকজনিত রোগের নাম হলো অ্যানথ্রাকনোজ। তো এই অ্যানথ্রাকনোজ যদি আক্রমণ করে তাহলে আমাদের এই কুড়িগুলো পচে যায় এবং আমাদের গাছের মধ্যে আর মুকুল আসে না। তখন আমরা আর ফল পাই না বা আম পাই না। তো বন্ধুরা, তো এই অ্যানথ্রাকনোজের আক্রমণ থেকে কিভাবে আমরা এই কুড়িকে বাঁচাতে পারবো সে নিয়ে আজকে আমি এই ভিডিওটি বানিয়েছি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার বাগানের অনেক ধরনের আমের গাছ রয়েছে। আজকে সবগুলো আমি পরিচর্যা করব, কিন্তু অত লম্বা ভিডিও হয়ে যাবে। তো কিছু অংশ দেখিয়ে দেবো আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন আমার ওয়েট মেশিনে আমি এই ছত্রাকনাশক, যেটার নাম হচ্ছে জিন, এটি একটা কার্বনডেজিম গ্রুপের ছত্রাকনাশক। এটি আমি নিয়ে নিচ্ছি 7.5 গ্রাম প্রতি লিটার জলের জন্য। 1.5 গ্রাম হিসেবে আমার এই জারে আছে 5 লিটার জল। তো বন্ধুরা, এভাবে আপনারাও এই কার্বনডেজিম গ্রুপের ছত্রাকনাশক নিতে পারেন, বা আরেকটি গ্রুপ আছে যেটাকে বলে ম্যানকোজেব গ্রুপ। সেই ম্যানকোজেব গ্রুপেরও যে কোনো একটি ছত্রাকনাশক আপনারা নিতে পারেন। যে কোনো একটা, হয় ম্যানকোজেব না হলে কার্বনডেজিম গ্রুপের ছত্রাকনাশক আপনারা প্রতি লিটার জলের জন্য 1.5 গ্রাম হিসেবে নিয়ে নেবেন। তো বন্ধুরা, এগুলো আমি এখন এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার জারের মধ্যে দেওয়া হয়ে গেল প্রায়। এখন আমি এই জল দিয়ে রেডি করব, তারপর পাম্প করে আমার গাছে স্প্রে করব। তো বন্ধুরা, এই ছত্রাকনাশক সাধারণত আমাদেরকে কুড়ি আসার কিছুদিনের মধ্যেই ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, এটি আমার প্রথম পর্ব। এরপরে মুকুল আসার পর আরেকটি পর্ব হবে, সেটা আমি কিভাবে পরিচর্যা করব আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। দেখতে পারবেন আপনারা আমার সেকেন্ড পার্ট বা দ্বিতীয় পর্ব। তো বন্ধুরা, এভাবে মুকুল আসার পর, এভাবে কুড়ি আসার পর আপনারাও যে দুইটি গ্রুপের কথা বললাম ছত্রাকনাশক, একটা হলো ম্যানকোজেব, আরেকটা হলো কার্বনডেজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনারা বাজার থেকে কিনে নেবেন। নিয়ে আপনারা গাছে, মাথাগুলোর মধ্যে এবং সমস্ত গাছে ব্যবহার করবেন। তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের আর অ্যানথ্রাকনোজ যেটি ছত্রাক, সেই ছত্রাক আর আক্রমণ করতে পারবে না আমাদের এই কুড়িগুলোর মধ্যে। তা আমরা
কুড়ি থেকে অনেক মুকুল পাবো এবং সেই মুকুল থেকে আমাদের অনেক আম সেট হয়ে যাবে। বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে জৈব ব্যবহার করতে পারেন, যেমন অনেক জৈব ছত্রাকনাশক আছে, আমার আগের ভিডিওতে অনেক আছে, দেখে নিতে পারেন আপনারা। উৎকর্ষের শিল্ড, থ্রিপোজ, ভিরোজ, তারপর অন্যান্য কাটিয়ানির বিভিন্ন ধরনের ছত্রাকনাশক আমার কাছে আছে, সেগুলো আজকে ব্যবহার করিনি, কারণ আজকে আমার বাগানে আমি দেখতে পেরেছি একটা অন্য রোগের সৃষ্টি হয়েছে। তো সেই জন্য আমি এই রাসায়নিক ছত্রাকনাশক ব্যবহার করতেছি। তো বন্ধুরা, আমি এই ছত্রাকনাশক রাসায়নিক এই জন্যই ব্যবহার করলাম যাতে করে সেই রোগটি দমন হতে পারে। সেটি হলো গুচ্ছ রোগ। আমার একটি গাছে গুচ্ছ রোগের আক্রমণ হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিও দেওয়া আছে গুচ্ছ রোগ কীভাবে সেরে উঠবে, সেটিও আমার ভিডিওর মাধ্যমে দেওয়া আছে, চ্যানেলে দিয়ে আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওটি। তো বন্ধুরা, আমাদের মুকুল আসার আগ পর্যন্ত এইভাবে ছত্রাকনাশকটি ব্যবহার করবেন। তারপর মুকুল আসার পর আমাদেরকে দ্বিতীয় পর্ব আরেকবার পরিচর্যা করতে হবে ফুল ফোটার আগ পর্যন্ত। তো সেটি ভিন্ন পরিচর্যা হবে, আমি আপনাদের সাথে শেয়ার করব সেই পরিচর্যাও। তো আপনারা সেটি দেখে নিতে পারবেন আমার চ্যানেলে, বা আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি, আপনাদের কাছে নিশ্চয়ই নোটিফিকেশন যাবে। তো বন্ধুরা, যারা আমার রেগুলার ভিডিও দেখেন ওনাদেরকে ধন্যবাদ জানাই। কমেন্টস এবং লাইক সুন্দর সুন্দর দেন আপনারা, এবং যারা নতুন বন্ধু আছেন আপনারাও এইভাবে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওগুলো দেখবেন যদি ভালো লাগে। আর আপনাদের উপকারে যদি আসে, আমি নিজেকে ভাগ্যবান মনে করব যে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক উপকারে এসেছে। তো বন্ধুরা, আজকে যে পরিচর্যা করলাম, এই পরিচর্যা মুকুল আসার পর, কুড়ি আসার পর, আর দ্বিতীয় পরিচর্যা আমাদের মুকুল আসার পর হবে, সেটি আলাদাভাবে বানিয়ে আপনাদেরকে শেয়ার করব। তো আমাদের আর ভিডিওটি লম্বা না করে এখানেই শেষ করে দিলাম। সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ।